হয়েছিল যে আমার নিজেকে আরও অনেক ইমপ্রুভ করা বাকি আছে। খুব অন্যরকম প্রশ্ন। চরিত্র হিজ আ বিস্ট, সারাক্ষণ যদি ভূত 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 হয়ে যায়। বাংলা ছবি অবস্থা ভালো ছিল, ভালো আছে। বনিদা, তুমি থ্রিলারে ফিরলে এবং ওখানে আর মারপিট বা ওই যে তোমার শুরুটা যেভাবে হয়েছিল সেখান থেকে ফিরে অন্যরকম, তো এটা কি তুমি ভেবেছিলে যেরকম মানে ছবি করবে? দেখো, অভিনেতা হিসেবে আমরা সবসময় চেষ্টা করি যাতে আমরা নানা রকম কাজ করতে পারি, নানা রকম চরিত্র অভিনয় করতে পারি, তো সেটারই একটা প্রচেষ্টা। এবং সবসময় ইচ্ছা থাকে যে ডিরেক্টররা আমাদেরকে অন্য অন্য রকম চরিত্র দিক, তাহলে যাতে আমরাও বলতে পারি যে আমরা অন্যরকম কাজ করতে পারি। তো সেটারই একটা কাজ। এবং তোমরা অহল্যাতে দেখেছো যে একটা অন্য রকমের কাজ করেছি আমরা, সেখান থেকে আবার একটা থ্রিলারে ফেরা। ওটা একটা হরর সাইকোলজিক্যাল জনার ছিল, এটা একদম থ্রিলার একটা জনার। তো সেইটা আমার মনে হয় যে এখানে বুঝতে পারবে মানুষ যে আমরাও চেষ্টা করছি একটু আলাদা আলাদা রকম কাজ করার এবং অন্য অন্য চরিত্রকে তুলে ধরার। ওইরকম জনারে তুমি ব্যাক করতে চাও, মানে ওই যে তোমার শুরুটা যেভাবে? হ্যাঁ হ্যাঁ, কেন না, মানে সবসময়ই তো ইচ্ছা হয় যে মানে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার্স করার। ভাল লাগে মানে এখন হিন্দিতে যেটা ফেরত চলে এসছে, সাউথে ফেরত চলে এসছে, বাংলাতে চেষ্টা করা হচ্ছে, আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি। মানে এখন হয়তো ওই মাত্রায় ফেরত আনতে পারিনি যেটা অন্য ইন্ডাস্ট্রি করেছে, আমরা চেষ্টা করে যাচ্ছি ডেফিনেটলি, এবং আগামী দিনে আরও চেষ্টা করব যাতে সেই জিনিসটা, সেই কমার্শিয়াল ফিল্মকে আমরা আবার ফেরত আনতে পারি। বাট থ্রিলার ফিল্ম করাটা কি একটু চাপ? একে তো এখন থ্রিলার অনেক বেশি হচ্ছে, ফলে মানুষ একটা অভ্যেস হয়ে গেছে, মানে কোথাও গিয়ে খুব ভালো থ্রিলার না হলে তাকে ওই সাসপেন্সটা ধরে রাখাটাও কঠিন। তো তুমি কি স্ক্রিপ্ট লেভেলে এইগুলো মাথায় রেখেছো যে যাতে এটা ভালো হয়? এবং ডিরেক্টরও তো নতুন, তো তুমি সেখানে ট্রাস্টটা কীভাবে বিল্ড করলে? যে দেখো, আমি যেহেতু আমি যখন নতুন ছিলাম, আমি তখন খুব একটা কাজ জানতাম না, আমি নিজে অ্যাকসেপ্ট করি। আমি তখন মানে জাস্ট কী বলবো, ওয়ার্কশপ করেছিলাম, ওয়ার্কশপ করে জাস্ট তখন থিয়েটারে কাজ করতে করতে আমি ঢুকে গেছিলাম। তো সেই সময়টা আমার মনে হয়েছিল যে আমার নিজেকে আরও অনেক ইমপ্রুভ করা বাকি আছে। এবং তারপরে আমি 1 বছর পর পার্বণ আমি ছাত্রকে করি, বরবাদের পর 1 বছর একটা গ্যাপ নিয়েছিলাম নিজের ওপর। তো তখন আমাকে এসে সবাই অ্যাপ্রিসিয়েট করলো যে এবার মনে হয়েছিল যে তুই অভিনয় মানে আরও অনেক দক্ষ হয়েছিস। তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে মানে ভালো অভিনয় করব, ভালো স্ক্রিপ্টে কাজ করব। এবং আমার মনে হয়েছে যে যেহেতু অভিনয় বলছি ডিরেক্টর নতুন, এটা আমার কাছে ফ্যাক্টর না, বিকজ আমিও নতুন ছিলাম যখন আমাকে চান্স দেওয়া হয়েছিল। সো নতুনরা যদি ভালো কনসেপ্ট নিয়ে আসে, ভালো কাজ নিয়ে আসে, সেটাতে কাজ করতে ভালো লাগে। অ্যান্ড আমাদের কাছে টাইম পিরিয়ড খুব লিমিটেড থাকে, যেহেতু আমাদের বাজেট কনস্ট্যান্ট থাকে, তো তার মধ্যে আমাদেরকে পারফর্ম করতে হয়। তো আমরা অলওয়েজই চেষ্টা করি যে থ্রিলার আমার পার্সোনালি খুব ফেভারিট, আমি নিজে দেখতে ভালোবাসি, সেটা ইংলিশ বলো, হিন্দি বলো, অন্য কোনো ভাষায় বলো, সেগুলো আমি খুব দেখতে ভালোবাসি। তো সেই জন্য আমি সবসময় থ্রিলারে একটুখানি পরে থাকি। সো যেহেতু ওই মানে এরপর কী হবে ওটা থাকে। এবং যখন হ্যাঁ মানে কিন্তু অভিনয় করার সময় সবই জানি, কিন্তু এদিকে কিছুই জানি না, এরকম রাখতে হয়। হ্যাঁ, তো হ্যাঁ, সেটাকেই আমরা চেষ্টা করেছি এই কম দিনের মধ্যে ফুটিয়ে তোলার। আশা করছি দর্শকের ভালো লাগবে। আর প্রিয়াঙ্কাদির সাথে তুমি বেশ কিছু কাজ করলে, ফলে কি একটা কোথাও কমফোর্ট জোন বা কিছু? একদমই মানে একসাথে কাজ করলে বন্ডিংটা ক্রিয়েট হয়, চেনাশোনা হয়ে গেলে আরও ইজি হয় কাজ করতে। এবং ও খুব ভালো অভিনেত্রী যেহেতু, তো আমার মনে হয় যে একসাথে মানে কী বলবো, এই যে এত বড় একটা প্রজেক্ট বা এত মানে বেশি দিনের আমাদের আগে থাকতো, এখন তো সেটা নেই, এখন খুব কম দিনে। তো সেই কম দিনে একসাথে যদি বন্ডিংটা না হয়, কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়। দাদা, তুমি বলছো বটে, বাট প্রোডাকশন হাউসেরও তো একটা রেপুটেশন, এগুলোও তো একটা ম্যাটার করে যে কতটা প্রচার পাচ্ছে বা এগুলো, তো তোমার এগুলো মাথায় ছিল? কারণ এই প্রোডাকশন তো একটু কমপ্লিটলি একটু নতুন, রাইট? যেটা আবারও বললাম যে মানে দেখো, আমরা যদি নতুনদের সাপোর্ট না করি, মানে যারা নতুন আসছে তারাও তো চেষ্টা করছে। এবার সবসময় আমি যেহেতু নিজে একজন প্রযোজক হিসেবে একটা সিনেমা করেছি, তো আমিও জানি যে মানে আমার কতটা খরচা হয়েছে, কতটা আমি রিটার্ন পাচ্ছি, তো সেই জিনিসগুলোকেও মাথায় রাখতে হয়। তো সেই জিনিসটাকে সাপোর্ট করা। এবং দেখো, সিনেমা আমার মনে হয় না কিছু ছোটো বড়ো হয়, ছোটো সিনেমাও বড়ো হয়ে যেতে পারে, বড়ো সিনেমাও ছোটো হয়ে যেতে পারে। তো আই অলওয়েজ ফিল যে মানে আমরা যদি একটা ভালো কাজ করতে পারি, কাজটাকে ভালো করে দেখাতে পারি, তো সেটা ইজ মোর ইম্পর্টেন্ট টু মি। তো সেটাই আমি চেষ্টা করি যে সবসময় নতুনদের মানে আমি হেল্প করার। লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে বাংলায় সারা বছর ছবি খুব একটা চলছে না, মানে লাইক গরমের কাল, গ্রীষ্মকাল, শীতকাল আর পুজোর ছুটি, তো এই সময় পার্টিকুলার টাইমে তোমার ছবিটা আসছে। তুমি কি চেষ্টা করছো যে ওইরকম হলিডে লাইক মানে কিছু প্ল্যান থাকছে যে যাতে ছবিটা প্রচার পায় বা পুরো? হ্যাঁ, মানে আমি অলওয়েজই আমার প্রডিউসারদের বলি যে সিনেমাটা এই সময় রিলিজ করো যে সময় আর 4টে সিনেমা আসছে না। কারণ কি হয়, ওই আমার এটা খুব ইরিটেটিং লাগে যে এই পুজোর সময় যেটা হয় বা হলিডের সময় একসাথে 6টা সিনেমা, কেউ টাইম পাচ্ছে না। তো আমার এটা খুব একদমই ভালো লাগে না, পছন্দের জিনিস না। আমি চাই যে একটা সিনেমা যখন বেরোচ্ছে অ্যাটলিস্ট বেশি টাইমিং পাক, যাতে সব কটা মানুষ দেখতে পারে। কারোর হতেই পারে কেউ 3টের সময় যেতে পারছে না, 6টার সময় যেতে চায়, বাট এখানে কি আমাদের টাইমটা কনস্ট্যান্ট হয়ে যায় যে না 6টাতেই যেতে হবে বা 3টেটাই যেতে হবে। তো সেটা একটা প্রবলেম হয়ে যায় একসাথে এতগুলো সিনেমা আসলে। তো আমার মনে হয় যে আমি অলওয়েজই আমার প্রডিউসারদের রিকোয়েস্ট করি যে কোনো হলিডের দরকার নেই বা কোনো কিছু দরকার নেই, অ্যাটলিস্ট তুমি সিনেমাটাকে এরকম সময় রিলিজ করো যে সময়টাতে আমরা মানে দর্শক যাতে টাইমিং নিয়ে কোনো প্রবলেম না হয়, যাতে যে কোনো টাইমে কমফোর্টেবলি গিয়ে দেখতে পারে সিনেমাটা। যে আমার 3টের সময় হচ্ছে না, আমি 9টার সময় দেখবো, 9টার সময় হচ্ছে না 3টের সময় দেখবো। সেই লাস্টলি কী হয়ে গেছিলো, কিছু মানে 2 বছর 1.5 বছর
বছর আগে আমি যদি বলি, পরপর আমার অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছিল, সো আমি একটুখানি সেটাকে মানে প্রত্যেকটা জায়গায় পোস্টার দেখছি বন্ধ। হ্যাঁ মানে তখন আমার নিজেরই খুব অস্বস্তি হচ্ছিল যে মানে তখন প্রডিউসাররা করছিল যে সিনেমাটা রিলিজ করে দিতে হবে, এটা হয়ে গেছিলো। তো তখন মানে ব্যাক টু ব্যাক হয়ে গেছিলো এবং দর্শকও বোর হয়ে যায় যে এতগুলো পরপর সিনেমা আসছে। তো সেই জন্য একটুখানি নিজেকে আটকে রেখেছিলাম। এখন বছর হয়তো 2টো করে, ম্যাক্সিমাম 3টে সিনেমা রিলিজ করছি, তখন 6-7টা একসাথে রিলিজ হচ্ছিল। তো সেইটাকে ম্যাক্সিমাম 2টো করে আমি প্ল্যান করছি যে বছর রিলিজ করার। এটাই বলবো যে একটা থ্রিলার সিনেমা আপনারা মানে সিনেমা হলে দেখুন, এবং 19শে জুলাই থেকে সিনেমা হলে লেগে যাচ্ছে সিনেমাটি। এবং আমার মনে হয় যে থ্রিলার যেহেতু অগেন লাস্ট অবধি আপনারা বসে থাকবেন, দেখবেন সিনেমাটা, জানতে পারবেন যে কী হলো। উত্তর পেয়ে গেলে আমার মনে হচ্ছে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কী কী হতে চলেছে রবিন্স কিচেনে। আচ্ছা বাপ্পাদা, তোমার তো মানে অনেকগুলো ছবি পুরো লাইন আপ। এই অনেকগুলো ছবি এই নজর দিচ্ছে, প্রথমেই বলি এই নজর দিও না। করছি, ভালো লাগছে না ছবি এতগুলো, দর্শক দেখবে, অন্য অন্য ছবি করার চেষ্টা করছে, এই আর কি। অনেকগুলো ছবি না, খুব কম, আরও অনেক ছবি বানাতে হবে, 100টা ছবি বানাতে হবে আমাকে। 6টা বানিয়েছি, এখন 94টা ছবি বাকি আছে। এটা কি টার্গেট নিয়ে নিয়েছো নাকি? না মানে 100টা ছবি না বানালে কি করলাম জীবনে, মানে 100টা ছবি তো বানাতেই হবে। মাত্র 6টা ছবি বানিয়েছি, একটা সবে অ্যানাউন্স করলাম কিছুদিন আগে, 7টা ছবি হবে এখন। সব অনেক ছবি বানাতে হবে, কত ভালো ভালো গল্প আছে আমার কাছে বানানোর জন্য এখনও। তোমার মনে হয় যে তুমি 100টা ছবি বানাতে পারবে এত মানে? আরে ভাবতে হবে উঁচুতে, তারপর ধরো বানালাম 20টা, কিন্তু ভাবছি 100টা বানাবো, বুঝতে পারছো? মানে টার্গেট না ওটাও, মানে ইচ্ছে। 100টা গল্প লিখে রেখেছি বানানোর জন্য, কটা বানাতে পারবো না, বাঁচলাম না, কালকে মরে গেলে এটাই আর রিলিজ দেখতে পারবো না, তাই ইচ্ছে আছে অনেকগুলো বানানো। তো এই যে থ্রিলার গল্পটা ফেরা কেন, মানে থ্রিলার ছবি? এই থ্রিলার ছবি এখন মানুষ দেখতে চাইছে, পছন্দ করছে, বাঙালি থ্রিলার প্রচুর। কিন্তু এটার মধ্যে দুরকম ইমোশন আছে, একটা হচ্ছে প্রেম, আর একটা হচ্ছে মা। বলতে গেলে মায়ের ইমোশনটা আমরা ছবিটার মধ্যে, ছবিটা মানে সেলেবল করার জন্য নয়, আসলে মায়ের হাতে রান্না যেটা আমাদের সবার খুব প্রিয়, সেইটা নিয়ে গল্পটা মূলত এগিয়ে চলে। তো মায়ের হাতে একটা, মায়ের খাবার সবসময় আমরা যতই বড় হয়ে যাই, মা না থাকুক, সেগুলো আমরা সবসময় মিস করি। তো সেটা নিয়েই গল্পটা মূলত বাঁধা হয়েছিল, যে মায়ের হাতে রান্না দিয়ে আমরা কী করে গল্পটা ডেভেলপ করতে পারি। এবং পরবর্তী সময় গল্পটা একটা অন্যদিকে মোড় নেয়, এবং একটা থ্রিল আছে, রোম্যান্স আছে, মায়ের সাথে ছেলের একটা সম্পর্ক আছে। মূলত একটা সম্পর্কের মধ্যে থ্রিল বলতে পারো, এই ধরনের গল্প আর কি। তুমি সেলেবেলের কথা বললে, তো এই সেলেবেলের জন্যই কি তোমার ওই বনিকে রাখা? এই সেটা জানি না, মানে খুব অন্যরকম প্রশ্ন। বনিদা ভালো অ্যাক্টর, এটা কেন সবাই মানে না আমি জানি না, কিন্তু রবিন্স কিচেন দেখার পর সেটা মানবে সবাই, যে যারা এগুলো বলে বা যারা প্রচুর নেগেটিভ কমেন্টস আমরা শুনতে পাই বনিদার নামে। আমার তো কাজ করতে গিয়ে একবার এরকম মনে হয়নি, খুবই ভালো লেগেছে, এবং আমার মনে হয়েছে যে খুব ভালো কাজ করেছে বনিদা। তো আশা করি ভালো লাগবে আর কি সবার। মানে বনিদা খুবই ভালো কাজ করেছে, এটা অন্য রকম বনি সেনগুপ্তকে পাবে রবিন্স কিচেনে, এটুকু অ্যাজ অ্যান ডিরেক্টর আমার মনে হয়েছে। মানে বনিকে ঘিরে যে ট্রোল মানে চলে, সেটা কোথাও এই ছবিটা কি উত্তর দিতে পারবে, মানে তোমার কথা অনুযায়ী যেটা জানাচ্ছে? যারা ট্রোল করে তারা হচ্ছে 2% মানুষ, আর যারা ছবিটা দেখে তারা হচ্ছে 98% মানুষ। তো 2% মানুষকে নিয়ে কেন ভাববো বলো দেখি। বাট দাদা, একটা তো জিনিস আছে না, বাংলায় তো সারা বছর তো খুব একটা ছবি চলছে না। মানে এটাও তো তুমি নিশ্চয়ই জানো যে গরমের ছুটিতে, শীতের ছুটিতে আর পুজোর ছুটিতেই ছবি চলছে। তো সেই জায়গা থেকে ধরো ছবিটা ভালো, কিন্তু ছবিটা সত্যিই কি মানুষ দেখতে যাবে? এই যে অনেকগুলো ইকুয়েশনের মধ্যে দিয়ে, যদিও তোমার খুব সতীর্থ মানুষদের ছবিটা খুব ভালো ব্যবসা করেছে, সেটা তো একদম অফ সময়, একদমই। এবং আমরা ছবিটা নিয়ে প্রচুর লড়াই করেছি, তুমি হয়তো দেখেওছো যে একদম মানে ছবিটা শুরু থেকে শেষ অবধি আমি আছি ছবিটার সাথে যুক্ত হয়ে। মানুষদের এরকম ভালো মানুষ, আমরা প্রচণ্ড লড়াই করেছি সিনেমাতে। ধাগা প্রোডাকশন আমার 3টে ছবি প্রডিউস করেছে, শুভঙ্করদার সাথে আমার ব্যক্তিগত একটা রিলেশন, ভালো সম্পর্ক, সেই জন্য 3টে পরপর লাইন আছে। হ্যাঁ। তো খুবই ভালো সম্পর্ক, হয়তো ভালো লাগছে কাজ করে তাই। কিন্তু আমার যেটা বলা সেটা হচ্ছে যে ছবি দেখো, ভালো গল্প থাকলে না যে কোনো সময় ছবি দেখবে আর কি, আমার ধারণা আর তাহলে কি। কি এই যে ছবিগুলো চলছে না, তাহলে কি ইনডাইরেক্টলি বলতে চাইছে যে ছবিগুলো, গল্পগুলো ভালো না? কানেক্ট করতে পারছে না, তো ইনডাইরেক্টলি কিছু বলতে চাইছি না, আমার মনে হচ্ছে কোথাও কানেক্ট করতে পারছে না দর্শক। নিশ্চয়ই ভালো বানাচ্ছেন সবাই ছবি, আমারও ছবি, মানে এই ছবিটা যে বিশাল কিছু চলবে নাও চলতে পারে, কিন্তু কোনো ডিরেক্টর তো এটা মনে করছে না যে ছবিটা খারাপ বানাচ্ছি, যদি দর্শকের সাথে কানেক্ট হচ্ছে না। এটা আমাদের গল্প, মানুষ কানেক্ট করতে পেরেছে, আমি ইমোশনালি কানেক্ট করতে পেরেছি। আমরা টেকনিক্যাল লোক হয়ে গল্পটা এত ভালো লেগেছে যে আমরা যে কাজ করেছি, আমরা তো খুব উইলিংলি কাজ করেছি ছবিটার জন্য। তাই কানেক্ট করার মতন গল্প বোধহয় তৈরি হচ্ছে না, তাই জন্য ছবি আমরা মনে করছি চলছে না। কিন্তু যেগুলো কানেক্ট করার ছবি সেগুলো চলছে গো। মানে অযোগ্যও তো বেশ ভালো ব্যবসা করছে, চলছে না কোথায়। অযোগ্যতে যদি বলি, অযোগ্যতে প্রসেনজিৎ ঋতুপর্ণা নামক একটা জুটি রয়েছে, এগুলো সেলেবেল, এগুলো তো একটা মানে কাজ করে না। তাই কি, তাহলে তো দোস্ত জিও মানুষ দেখতো না, যদি এইগুলোই একমাত্র ইকুয়েশন হতে পারে আর কি। মানে আমি একটা প্রথম ছবি করি শহরূপকথা, জানি না তুমি জানো কি না, সেই ছবিটি টানা 50 দিন হাউসফুল ছিল নন্দনে। তো আমি নতুন ডিরেক্টর, তখন কেউ চিনতই না, এখনও কেউ চেনে না, যদিও বা এখন 2-3টে ছবির নামে হয়তো চিনতে পারে, কিন্তু তখন তো একদমই নোন ছিলাম না। তো
তাহলে সেখানে তো সেই অর্থে তুমি যদি বলো বিগ স্টার কেউ নেই ছবিটাতে, মানে সেই অর্থে, তাহলে ছবিটা এত ভালো চললো কী করে? এবং সেই একটা লকডাউনের সময় রিলিজ হয়েছিল সিনেমা, আমার মনে আছে 2021 সেপ্টেম্বর, তখন প্রায় লকডাউন, সমস্ত হল বন্ধ, প্রায় হল বন্ধ, সেই সময় ছবিটা এতদিন ধরে নন্দনে চললো সিনেমাটা, এবং ওটা ফার্স্ট ফিল্ম। তাই আমার মনে হয়েছে যে গল্প কানেক্ট করতে পারলে লোকে দেখবেই গো, মানে সেটা কি আটকাবে আর কি? মানে তুমি যদি বলো যে তোমার একটা গল্প পছন্দ হয়, তুমি কি দেখতে যাবে না? তোমাকে কি আটকাবে? কিন্তু মানে সেটাও তো মানে ধরো আমি দেখতে যাবো, কিন্তু আমি ধরো মানে আলটিমেটলি তো আমি দেখবো, সেটা তো আমি ওটিটিতেও দেখতে পারি, মানে অনেক দর্শকের পার্সপেক্টিভ দিয়ে বলার চেষ্টা করছি। হ্যাঁ, মানে সেই ওটিটিও তো তারা সাবস্ক্রাইব করছে দেখার জন্যই, মানে সেখানেও তো সে ডিমান্ড করবে যে কেন ভাই আমি ওটিটি যখন 500 টাকা 600 টাকা দিচ্ছি, তো আমি ওটিটিতে কেন সিনেমা দেখবো না? না, সেটাও দেখবে ঠিকই কথা, কিন্তু ওটিটিতে যে মজা, মানে এই যে ফোনে যেখানে আমরা রেকর্ড করছি, ওরাও ফোনেই রেকর্ড করছে, এটার যে মজা আর একটা বিগ স্ক্রিনের যে মজা, আমি একটা অ্যাম্বিয়েন্টে ঢুকে যাওয়ার পর যেই আবহ তৈরি হয়, আমি তো মূলত থিয়েটার করা ছেলে, আমরা তো থিয়েটারের মজাটা জানি, তাই জন্য তো থিয়েটার করি এখনও। ওই থিয়েটার হলের মধ্যে ঢোকার পরে যে ম্যাজিকটা, সেই ম্যাজিকটা ওটিটির ক্যামেরায় বা ওই ফোনের মধ্যে ঘরে অ্যাম্বিয়েন্ট বানিয়ে, ঘরে চিপস পেপসি নিয়ে ওই অ্যাম্বিয়েন্ট তৈরি হবে না, যেটা পপকর্ন খেতে খেতে হয়তো সিনেমা হলে হবে। আমার ধারণা অন্ধকার বক্সের মধ্যে যখন মানুষ ঢুকে যাবে, তখন তার মোটিভেশনটা চলে যাবে সিনেমার প্রতি, যেটা বোধহয় ফোনের মধ্যে হবে না। আর দাদা, এই যে তুমি বারবার বলছো যে কানেক্ট করতে পারছে না, তো তুমি তোমার ছবিটা বানাচ্ছ, তো তুমি সেখানে কিভাবে কানেক্ট করার চেষ্টা করেছো? ছবিটার মধ্যেই কানেকশন আছে, এই যে বললাম প্রথমেই একটা ইমোশন আছে, মা আর সন্তানের একটা ইমোশন আছে, যেটা আমার মনে হয়েছে খুবই আমাকে কানেক্ট করেছিল। এবং যেটা সবথেকে বড় ইমোশন বাঙালি, সেটা হচ্ছে খাবার। বাঙালি যেরকম খাদ্য রসিক, সেই ইমোশনটা আছে ছবির মধ্যে। আর থ্রিলার তো মানুষ দেখছেই, সেই থ্রিলারটা বাড়তি পাওনা হবে ছবিতে আর কি। রবিন্স কিচেনে বনের বিপরীতে কাজ করছেন, এবং আপনি কি মনে হয় খুব সম্ভবত অরিত্র রোলটা করছি আমি। হ্যাঁ, এত স্মুথলি বাপ্পা ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে, এবং গোটা প্রোডাকশান টিম এত সুন্দরভাবে, মানে ওখানে যে একটা পরিবারের মতো কাজ করেছে, সেখানে কি বলবো, মানে এত কম সময়ে এত ভালো একটা প্রিপারেশন, মানে রবিন্স কিচেনের যে রান্নাটা, খাবারটা, আমার মনে হয় দর্শক একটা অন্য কন্টেন্টের গন্ধ পাবে। মানে এখন তো কন্টেন্ট প্রায় কমে যাচ্ছে বাংলা সিনেমায়, ভালো ভালো কন্টেন্ট, সেখানে ও রিস্ক নিয়ে শাস্ত্রীকের মতো একদম ইয়াংস্টার একজন স্ক্রিপ্ট রাইটারকে সুযোগ দেওয়া। প্রায় আমি ওয়েব সিরিজ করেছি, ওয়েব সিরিজে নেগেটিভ ক্যারেক্টার করেছি, কিন্তু সেনাপতি সে, তারপরে জেন্টলম্যান বলে একটা আডা টাইমসের একটা রুদ্রদা ছিল, মিহিরদা ছিল, জয়সেন গুপ্ত ছিল। তো এই যে ভিলেনের ক্যারেক্টার, তো এখানে অনেকটা অরিত্রর যে ক্যারেক্টারটা, তো কতটা টাফ ভিলেনের ক্যারেক্টার পোর্ট্রেট করা? আমি বলবো আমি আগে যে ভিলেন করেছি তার থেকে অনেকটাই ডার্ক, মানে অনেকটা বলতে বেশ ডার্ক, মানে জন্তুর মতো ব্যাপারটা, জন্তু, বিস্ট। অরিত্র হিজ আ বিস্ট কমপ্লিটলি। এবং মানে আমার শট দেওয়ার পরে বা শুটিং ফ্লোরে আমি কী করতাম, আমি নিজেকে ড্রেন করার জন্যে আমি টেকনিশিয়ানদের সাথে গল্প করতাম, মানে যে চা দিচ্ছে, যে এই করছে, মানে যে স্পট বয়, যে আমি তাদের সাথে কথা বলে আমি নিজেকে ড্রেন করতাম। আমি সেই প্র্যাকটিসটা করতাম যখন অন্য শট চলছে। আমি যদি ড্রেন না করতাম, আমি পরের শটে গিয়ে আবার আমার নিজের ফুলটা দিতে পারতাম না। তো সমস্যা হয়েছে, কিন্তু সেটা বুঝতে দিইনি আমি, সেটা আলাদা কথা। বাট একটা জিনিস, থ্রিলার তো আমরা অনেক দেখছি, ঝাল বা মিষ্টি বা যে কোনো স্বাদের বিভিন্ন রকমের বিষয় থাকে, মানে যত বেশি জিভে যায়, ঠিক আছে, ঝাল নর্মালি ঝাল খাওয়া, আর সেই ঝাল কন্টিনিউ একটা থাকা, যেখানে চিনিও কাজ করে না, ঠিক আছে, কন্টিনিউয়াস লালা পড়তে থাকে, ঝাল যে মানে হয় না যে চোখ মুখ লাল হয়ে যায়। তো থ্রিলার তো অনেক হয়েছে, মানে ভূত তখনই ভালো লাগে, ভূতের যতক্ষণ না তাতে অন্য কোনো ফ্লেভার থাকছে। সারাক্ষণ যদি ভূত 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 হয়ে যায়, তাহলে ভয় পাবো না, তো দর্শক পাবে না, বোকা বোকা হয়ে যাবে। তো সারাক্ষণ যে থ্রিলার 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 না, তার আগে একটা কিছু একটা বড় জার্নি আছে, তো মাঝে মাঝে সেটা হচ্ছে এবং আনফোল্ড হতে হতে যাচ্ছে। এটা খুব মানে কাবিলে তারিফ। আমি মানে কুডোস টু বাপ্পা। বাংলা ছবিতে আপনি বিনিয়োগ করছেন, তো যেখানে এখন যে খুব বলা হয় যে বাংলা ছবির অবস্থাটা খুব একটা ভালো নয়। না, এটা ভুল কথা। বাংলা ছবি অবস্থা ভালো ছিল, ভালো আছে, কিন্তু আপনি কীভাবে কাজ করছেন তার উপর ডিপেন্ড করছে। পাবলিক সেই গল্পই নেবে যেটা গল্প নেওয়ার মতন, আর ছবি যদি ভালো হয় পাবলিক নেবে। এর মধ্যে যদি বলে কেউ ছবি ভালো বানিয়েছি পাবলিক নেয়নি, সেটা তো আর কিছু বলার নেই। সারা বছর তো খুব একটা আমরা ছবি যে চলছে, মানে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এটা না চলাটা, এটা পাবলিক বলতে পারেন বা কেন এটা জানি না, কিন্তু সবার সাপোর্ট দরকার। এটা বাংলা ছবি ভালো হচ্ছে না, এটা ঠিক, এটা ভুল না, বাংলা ছবি ভালো আছে। না, মানে দর্শক দেখছেন, আমি এই কথাটা বলতে চাইছি। দর্শক দেখছেন না, দেখুন, দর্শকের ভালো যদি না লাগে তো আপনি, এবার আমাদের কাজ হচ্ছে একটা ছবি করা,
তো দর্শক যদি না নেয় তো এটা তো আর কিছু মানে আমরা তো আর সেটা করতে পারবো না। দর্শক নেবে, হয়তো ভালো ছবি 100% নিচ্ছে, অনেক ছবি ভালো ছবি নিয়েছে, দর্শক ভালো রেসপন্স দিয়েছে, এবার যদি ভালো না হয় তাহলে নেবে না দর্শক। সেখানে আপনাদের মতো যারা বিনিয়োগ করছে, তো একটা ছবি থেকে যদি সেই লাভটা যদি না উঠে, তো সেটাও তো মনে হয় পরবর্তী ছবির জন্য একটা না এটা তো দেখুন এটা ব্যবসা, ঠিক আছে, বিজনেস, কিন্তু আমাকে তার সাথে এটাও ভাবতে হবে গল্প ভালো দিতে হবে পাবলিকে, তবে রিটার্ন পাবো। আমি যদি ভেবে নিই আমি পজিটিভই যাবো, রিটার্নটা পজিটিভ, তাহলে তো ভেবে তাহলে সিনেমা বানানোই যাবে না, দুটোই ধরতে হবে, পজিটিভ নেগেটিভ দুটোই ধরতে হবে। এই ছবিতে আমরা বনিকে দেখতে পাচ্ছি, বনি প্রিয়াঙ্কা রয়েছে, বনিদার ওপর একটা প্রত্যাশা রয়েছে যে মানে বনি প্রিয়াঙ্কা দুজনই, প্রিয়াঙ্কাও একটা গুড অ্যাক্ট্রেস, প্রিয়াঙ্কার মানে অ্যাক্টিং নিয়ে কোনো কোশ্চেন মার্ক নেই, আর বনি তো আছেই। তো দুজন মিলে একটা গল্পটা যেটা ডিমান্ড করেছে বনি প্রিয়াঙ্কাকে রাখা হয়েছে, গল্প পাবলিককে ভালো দিতে হবে।